অন্যদিকে নজর রাখবো আসানসোলের দিকে, কারণ সেখানে তৃণমূল অফিসে আগুন বলে খবর পাওয়া যাচ্ছে। আসানসোলের কোর্ট মোড়ের এই ঘটনা, একদল যুবক নাকি আগুন লাগায় বলে অভিযোগ। ঠিক কি অভিযোগ উঠে আসছে আরো বিস্তারিত জানাতে পারবে দীপক, রয়েছে আমার সঙ্গে। দীপক, এই যে একদল যুবক আগুন লাগায় বলে অভিযোগ উঠে আসছে, এদের চিহ্নিত করা গেছে? ঠিক কি ঘটেছে? দেখো, যেহেতু রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেছে, তাই পুলিশ এখনো যে কোন যুবকরা এসে পড়ে এই দলীয় কার্যালয়ে হামলা চালায় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তা চিহ্নিত করতে পারেনি। যদিও ঘটনা তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ, এবং যে ঘটনা ঘটেছে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের কোটমোড় এলাকায় এক তৃণমূলের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের অন্ধকারে ঘটায় যুবকদেরকে চিহ্নিত করতে পারেনি এখনো পুলিশ, এবং ঘটনার আগুন এতটাই বেড়ে যায় যে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির জয় প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, তিনি যখন এই অগ্নিকাণ্ডের খবর পান, তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং তিনি পরিষ্কারভাবে পুলিশকে জানান যে এই ঘটনার সঙ্গে, এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তৃণমূলের দলীয় কার্যালয়ে যে একের পর এক হামলা চালানো হচ্ছে, কারা এই হামলা চালাচ্ছে, যদি এই হামলায় বিজেপির কোনো কর্মীর যোগ আছে, যোগ সাজক পাওয়া যাবে, তাকেও যেন রিয়াদ না করা হয়, রং না দেখে গ্রেপ্তার করার আবেদন জানিয়েছে পুলিশকে। এবং ইতিমধ্যে বারবার বিজেপি জয় প্রার্থীরা আবেদন জানিয়েছে নিজেদের দলীয় কর্মীদের কাছে যে এই ধরনের অশান্তির ঘটনা যেন আসানসোলে না ঘটে। কিন্তু দেখা যাচ্ছে গতকাল সকাল থেকেও আমরা ঠিক একই ঘটনা, একাধিক দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। গোটা ঘটনায় কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যেমন বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, বিজেপি পরিষ্কারভাবে জানাচ্ছে যে এই হামলার ঘটনায় বিজেপির কোনো দলীয় নেতা কর্মীরা যোগ নেই। এই যে হামলা চালানো হচ্ছে, এই মুহূর্তে গেরুয়া রং গায়ে মেখে পড়ে একদল দুষ্কৃতী এই হামলা চালাচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে জানানো হয়েছে। বেশ, সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে এটার তদন্ত হওয়ার খুব দরকার আছে। বিল্ডিং এর যেখানে যতগুলো ক্যামেরা রয়েছে সব ক্যামেরার ফুটেজ আনা হোক, ফুটেজ এনে এইখান থেকে বের করা হোক এই ঘটনাটা কি হয়েছে। কোনো পোস্ট পোল, কোনো ভায়োলেন্স আমরা কোনো টলারেট করব না। তারপরেও যদি এইরকম কিছু হয় তাহলে এই জিনিসটাকে আমরা তদন্ত করে বের করবো এটা কারা করেছে। ঘটনা না দুর্ঘটনা, এটা তো তদন্ত করে দেখবে পুলিশ।